ফুটবল বিশ্বের অন্যতম এবং সবচেয়ে সফল দল ব্রাজিল। এই সফল দলটির জন্য 2024 সালটা ভালো যায়নি। ঘটনাবহুল এবং মিশ্র অভিজ্ঞতাপূর্ণ একটি বছর ছিল এটি। কোপা আমেরিকার হতাশা, তারকাদের ফর্মহীনতা, ইনজুরির ধাক্কা এবং 2026 বিশ্বকাপ বাছাই পর্বে ধারাবাহিকতার অভাব সব মিলিয়ে বছরটি যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনই কিছু নতুন তারকার উত্থানে আশার আলো দেখছেন ব্রাজিল সমর্থকরা। আসুন গোছানোভাবে দেখে নেওয়া যাক ব্রাজিলের 2024 সাল। 2024 সালে ব্রাজিল জাতীয় দল 4টি কোপা আমেরিকা ম্যাচ সহ মোট 14টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে জয় এসেছে 6টিতে, ড্র হয়েছে 6টি, আর 2টি ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে জয় তুলে নিলেও বর্তমানে দক্ষিণ আমেরিকার ফর্মে থাকার শীর্ষ দলগুলোকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে সেলেসাও। যে দল একসময় দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে গোটা ইউরোপে ফুটবল রাজত্ব কায়েম করেছিল, তাদের এই ব্যর্থতা ভক্তদের মনে হতাশার সৃষ্টি করেছে। ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের সঙ্গে এই ফলাফল একেবারেই বেমানান। তবে বর্তমান পরিস্থিতি দলকে নতুন করে ভাবতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বাধ্য করছে। 2024 সালের কোপা আমেরিকা ব্রাজিলের জন্য ছিল পুরোটাই হতাশাজনক। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকে পরাজয়ের মাধ্যমে সেলেসাওদের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। এই হার শুধু ফাইনালে যাওয়ার স্বপ্ন ভাঙেনি, বরং ভক্তদের হতাশা বাড়িয়েছে বহুগুণ। এর সঙ্গে যোগ হয় ব্রাজিলের শক্তিশালী প্রতিপক্ষ আর্জেন্টিনার কোপা আমেরিকা শিরোপা জয়। তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের সাফল্য ব্রাজিল ভক্তদের জন্য 2024 সালকে আরও বেদনাদায়ক করে তুলেছে। তাছাড়া ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বেও ফর্মহীনতার মাঝে দিন কাটাচ্ছেন। 12 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে তারা বর্তমানে টেবিলের 5ম স্থানে রয়েছে। এই অবস্থায় সেলেসাওরা বিশ্বকাপের টিকিট পেতে চ্যালেঞ্জের মুখে পড়েছে। সর্বশেষ ম্যাচে উরুগুয়ের সাথে ড্র করার পর 2024 সালকে আগেভাগে বিদায় জানিয়েছে ডোরিভালের শীর্ষরা। যেহেতু ব্রাজিল দলটি সর্বদা ফুটবলের শীর্ষে থাকতে অভ্যস্ত, এখনও তাদের গতি ফিরে পাবার সম্ভাবনা থাকলেও জাতীয় দলের জন্য 2026 বিশ্বকাপ বাছাই পর্বে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। 2024 সালটা ভিনিসিয়াস জুনিয়রের ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য ছিল ঐতিহাসিক ও স্মরণীয়। ক্লাব পর্যায়ে তিনি ছিলেন দুর্দান্ত ফর্মে। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কোপা দে ইস্পানা। তার অসাধারণ পারফরমেন্স তাকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই বছরের ব্যালন ডিওর প্রতিযোগিতায় তিনি ছিলেন অন্যতম দাবিদার, যদিও শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে ক্লাবে আলো ছড়ানো ভিনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে তেমন উজ্জ্বল ছিলেন না। পুরো 2024 সালে জাতীয় দলের হয়ে তিনি মাত্র একটি ম্যাচে গোল পেয়েছেন, সেটাও কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে তার জোড়া গোল। এরপর তার পা থেকে আর কোনো গোল আসেনি ব্রাজিলের হয়ে। বিশেষজ্ঞদের মতে ক্লাব ও জাতীয় দলের ট্যাকটিক্সের মধ্যে বড় পার্থক্যই এর প্রধান কারণ। রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্স যেখানে ভিনিসিয়াসকে তার স্বাভাবিক খেলার সুবিধা দেয়, সেখানে ব্রাজিল জাতীয় দলের হয়তো কোচিং পরিকল্পনার ঘাটতি তার খেলায় প্রভাব ফেলছে। ফলে ক্লাবে যে আত্মবিশ্বাস নিয়ে তিনি খেলেন, জাতীয় দলে সেটি দেখা যাচ্ছে না। ভিনিসিয়াস জুনিয়রের ফর্মহীনতার প্রেক্ষাপটে রাফিনহা হয়ে উঠেছেন ব্রাজিলের নতুন পোস্টার বয়। তার গতিশীল খেলা, গোল করার সক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে এগিয়ে নেওয়ার দক্ষতা তাকে বছর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বিশেষ করে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে তার অসাধারণ পারফরমেন্স ব্রাজিল আক্রমণ ভাগে নতুন করে আশা জাগিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে রাফিনিয়া একাই করেছেন 4টি গোল, যা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি গোলই এসেছে কঠিন সময়ে, যখন দলকে এগিয়ে নেওয়া জরুরি ছিল। তার এই অসাধারণ ধারাবাহিক পারফরমেন্স শুধু ব্রাজিল ভক্তরাই নয়, ফুটবল বিশেষজ্ঞরাও প্রশংসা করেছেন। নেইমার 2024 সালের কাছ থেকে কিছুই পায়নি, বরং তার বছরটি কেটেছে একরাশ হতাশা ও আক্ষেপ দিয়ে। 2023 সালের 17 অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন তিনি। দীর্ঘ 1 বছর ইনজুরির সাথে লড়াই করে অবশেষে আল হিলালের হয়ে মাঠে নামলেও দ্বিতীয় ম্যাচেই আবারও গুরুতর ইনজুরি হয়, যা তার ক্যারিয়ারে আরও একবার দুঃস্বপ্ন হয়ে দেখা দেয়। এর ফলে তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। শোনা যাচ্ছে ক্লাবটি তার চুক্তির মেয়াদ শেষ হবার আগেই তাকে বিদায় জানাতে পারে। নেইমার পালমেইরাসে যেতে পারেন কিনা এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তারই স্বদেশী ক্লাব সভাপতি লেইলা পেরেইরা। নেইমারের বিষয়ে এক টিভি সাক্ষাৎকারে কটাক্ষ করে বলেন,
আমি এমন একজন খেলোয়াড়ের পেছনে অর্থ ঢালতে চাই না যে সঠিক পথে আসতে পারে না। যদি কোচ সিদ্ধান্ত নেয় সে আগামীকালই আসতে পারে, কিন্তু পালমেরাস একটি মেডিকেল ডিপার্টমেন্ট নয়। এমন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে আগ্রহী নয় যে পালমেরাসের হয়ে সঙ্গে সঙ্গে খেলতে পারবে না। অথচ এই প্রতিভাবান ফুটবলার 2010 সাল থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে 128 ম্যাচে 79 গোল করে নাম লিখিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়। তবে তার ভবিষ্যৎ এখন অন্ধকারে এবং তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় কোন দিকে যাবে তা দেখার অপেক্ষা। তাই 2024 সাল ব্রাজিল ফুটবলের জন্য ছিল একরাশ হতাশা এবং একাধিক চ্যালেঞ্জের বছর। কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাই পর্ব এবং দলের তারকাদের ফর্মহীনতা সব মিলিয়ে সেলেসাওদের জন্য ছিল কঠিন বছর। তবে এনরিকের মতো নতুন নতুন তারকাদের উত্থান ব্রাজিল ফুটবলের ভবিষ্যতের জন্য আশার আলো বয়ে এনেছে। নেইমারের ইনজুরি, ভিনিসিয়াস জুনিয়রের জাতীয় দলে গোল খরা, এসব মিলিয়ে 2024 সাল ছিল সেলেসাওদের জন্য এক দুঃখজনক এক অধ্যায়। তবে ব্রাজিলের ফুটবল চিরকাল বীরত্ব ও উজ্জ্বলতার পরিচায়ক। তাই এই অবস্থা সামলে উঠতে সময় লাগলেও পরবর্তী বছরগুলোতে আবারও সফলতার পথে হাঁটবে বলে আশাবাদী হতে পারে ফুটবল প্রেমীরা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।